জানেন যে আরজিকর হসপিটালে মৃতদেহ থেকেও কোটি কোটি টাকা ইনকাম করা হয়, মৃতদেহকে নিয়েও পর্নোগ্রাফি করা হয়। কোন রাজ্যে কোন দেশে এরকম শুনেছেন? আপনারা কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে? আপনারা জানেন শিক্ষা দুর্নীতি। এই শিক্ষা দুর্নীতিতে আপনারা জানেন যে শিক্ষা মানুষের চেতনা আনে, আর চেতনাই সমাজের পরিবর্তন ঘটায়। আপনারা কি দেখলেন? শিক্ষা দপ্তরে কোটি কোটি টাকার কেলেঙ্কারি। আজকে আপনারা দেখলাম শিক্ষামন্ত্রীর বান্ধবী আর তার খাটের তলা থেকে কোটি কোটি টাকা। আপনার পুলিশ ছিল তো দিদিমণি? একজনকেও তো ধরতে পারেননি আপনি। আপনি ভুয়ো ডাক্তার দিয়ে টাকা নিয়ে কোটি কোটি টাকা। আপনার স্বাস্থ্য দপ্তরে ভুয়ো ডাক্তার তৈরি হচ্ছে, পয়সা দিয়ে ডাক্তারদের ডিগ্রি দেওয়া হচ্ছে, আর পয়সা দিয়ে মাস্টার করা হচ্ছে। তার মানে শিক্ষায় দুর্নীতি। আপনি সমাজকে ধ্বংস করে দিচ্ছেন। ডাক্তার যারা মানুষের প্রাণ বাঁচায় তাদেরকে ভুয়ো ডাক্তার তৈরি করে আপনি মানুষকে মেরে ফেলছেন। বলুন আপনি কোন জায়গায় আপনি ভালো কাজ করেছেন? শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর অর্ধেক রয়েছে জেলে আর অর্ধেক রয়েছে বেলে। দিদিমণি, এবার আসুন খাদ্য, যেটা নিয়ে মানুষ বেঁচে থাকে। কেন্দ্র থেকে কোটি কোটি টাকার রেশনিং ব্যবস্থার মাধ্যমে রেশন পাঠাচ্ছে। আমরা দেখলাম রেশন কাণ্ডে একের পর এক দুর্নীতি। বহুদিন ধরে বহু থানায় মানুষ এফআইআর করেছে, কমপ্লেন করেছে, কিন্তু তার কোনো ব্যবস্থা কিন্তু এই পুলিশ নেয়নি। কোন সুরাহা মুখ্যমন্ত্রী করেননি। আমরা বলি সিবিআই তদন্তে তো আমাদের কোনো বিশ্বাস নেই, কিন্তু এই সিবিআই এসেই এই শিক্ষা দপ্তর, এই খাদ্য দপ্তর, এই গ্রুপ বির চাকরি যেটা মমতা ব্যানার্জির হাতে রয়েছে, তাতে যে দুর্নীতি, পৌরসভার দুর্নীতি, আর লাস্টে রয়েছে স্বাস্থ্য দুর্নীতি, এই পুলিশের দুর্নীতি, মুখ্যমন্ত্রী নিজের দুর্নীতি, সমস্ত জায়গায় দুর্নীতি। এই মুখ্যমন্ত্রী একজন ক্ষমতাশালী, প্রভাবশালী, এতে বলে কোনো সন্দেহ নেই আমাদের পশ্চিমবঙ্গের মাথা। তিনি স্বাস্থ্য দপ্তরে থাকেন, তার নির্দেশেই আপনারা জানেন এই সন্দীপ ঘোষ যে অধ্যক্ষ, তার যে বারে বারে প্রমোশন হয়েছে, ট্রান্সফারের পরে আবার ফিরিয়ে গেছে আরজি করে। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা ট্রান্সজেন্ডার আছে তারা বলছেন যে মুর্শিদাবাদে গিয়েও কিন্তু তিনি বিভিন্ন এই ট্রান্সজেন্ডারদের ফোন করে করে তাদের কাছে ডাকাতো এবং তাদের সাথে কুরুচিকর ব্যবহার করত। এটা মমতা ব্যানার্জি জানতেন। আপনারা জানেন যে এই আক্তার আলী, যিনি এই সন্দীপ ঘোষের কুকীর্তি নিয়ে 1 বছর আগে এই মমতা ব্যানার্জির কাছে কমপ্লেন করেছিলেন, সাথে সাথে মমতা ব্যানার্জি তাকে ট্রান্সফার করে দিয়েছে। আর সিবিআই যখন এই সন্দীপ ঘোষের বাড়িতে গেছে, তার বাড়ির থেকে সেই চিঠি পাওয়া গেছে, যেই চিঠি মমতা ব্যানার্জিকে এই আক্তার আলী লিখেছিলেন। তাহলে মমতা ব্যানার্জি জানেন না? মমতা ব্যানার্জি জানেন না 75 আর 25 ভাগের কথা? সেই জন্যই মমতা ব্যানার্জি এই সন্দীপ ঘোষকে কিছু বলেননি, কারণ তিনি জানেন ওই দুর্নীতি তার কথাতেই হয়। নালে এত বড় দুর্নীতি, এত বড় খুন, এত বড় দালাল চক্র, এত বড় ডাক চক্র বিভিন্ন জায়গায় হয়েছে, এটা মুখ্যমন্ত্রীর কথা ছাড়া পশ্চিমবঙ্গের পাতা হেলে না। দুর্নীতি তো দূরের কথা। শুধুমাত্র যারা রেপ করেছে, খুন করেছে, শুধু তারাই কি পাবে? যারা সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিল, যারা আরজি করে শুধু এইভাবে করেনি, 14 তারিখে আরজি করে বিভিন্ন হুলিগান ঢুকিয়ে তারা বলেছিল থার্ড ফ্লোর, ওরা বুঝতে পারেনি। ওরা থার্ড ফ্লোর মানে যে 4 তলা সেটা বুঝতে পারেনি, সেই জন্য 3 তলায় গিয়ে সমস্ত ভাঙচুর করে দিয়েছিল তথ্য প্রমাণ লোপাট করার জন্য। কই দিদিমণি, তাদের তো কারোর শাস্তি আপনি দেননি। আপনি সিট গঠন করেছেন, সিট তো আপনি গঠন করেন তথ্য প্রমাণ লোপাট করার জন্য। শুধু তাই নয়, উনি সুপ্রিম কোর্টে যান, আমার আপনার ট্যাক্সের টাকায় কপিল সিব্বলের মতো উকিল দিয়ে প্রথমে 21 জন, তারপরে 34 জন উকিল দিয়েছে এই ধর্ষকদের বাঁচানোর জন্য। মানুষ কি বোকা রয়েছে দিদিমণি? মানুষ বুঝতে পারে না সিসিটিভির যে ফুটেজ, 2 ঘন্টার ফুটেজটা 17 মিনিট দিয়েছে, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। সাধারণ মানুষ, একটা বাচ্চাও বুঝতে পারছে যে আর্থিকর ঘটনায় কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। তারা সিপিএম দ্বারা কত অত্যাচারিত হয়েছিল, আর সেই অত্যাচারে যেখান থেকে সিপিএম শেষ করেছে সেখান থেকেই শুরু
কর্তৃপক্ষ